আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, জব স্টাডি স্কুলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথম পর্বে আমরা দেখিয়েছি কিভাবে আপনি আইপিএমএস অ্যাকাউন্টে ঢুকে আপনার আইসিটি অনলাইন কোর্স 2024-25 কোর্সটি অনলাইনে সম্পূর্ণ করার প্রথম ধাপটি সম্পূর্ণ করবেন এবং সেখানে মডিউল 1 সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে। কিভাবে আপনি মডিউল 1 সম্পন্ন করবেন সেটিও দেখানো হয়েছে। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো যে কিভাবে আপনি মডিউল 2 এর যে বিভিন্ন ধাপগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করবেন এবং এই ধাপ শেষে যে প্রশ্নোত্তর পর্ব রয়েছে সেই প্রশ্নোত্তর পর্বে কিভাবে সঠিক অ্যান্সার করবেন এবং সঠিক অ্যান্সার করার মাধ্যমে আপনি এই ধাপটি সফলভাবে সম্পন্ন করে তৃতীয় ধাপের জন্য প্রস্তুতি নেবেন। তাই চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক কিভাবে মডিউল 2 এর যে ধাপগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করব এবং সঠিকভাবে সবগুলো প্রশ্নের উত্তর দেব। তবে শুরু করার আগে বলে রাখি, যদি আপনি এই ভিডিওটির প্রথম পর্ব না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি প্রথম পর্বটি দেখে নেবেন এবং সেই ভিডিওটি দেখে আপনার প্রথম পর্ব বা মডিউল 1টি সম্পন্ন করে দ্বিতীয় পর্বের কাজটি সম্পন্ন করার জন্য প্রস্তুতি নেবেন। প্রথমে আপনাকে বলে রাখি যে আপনার বাম পাশে একটি ড্যাশবোর্ড দেওয়া থাকবে ঠিক এরকম। এইখানে যদি আপনার সামনে এটি না থাকে তাহলে এখানে দেখবেন যে 3টি 3 ডট মেনু রয়েছে, সেটিতে ক্লিক করলে আপনার সামনে এরকম ড্যাশবোর্ডটি চলে আসবে। এই ড্যাশবোর্ডে আপনার লেখা আছে যে আপনি প্রতিটি মডিউলে কি কি কাজ করতে চলেছেন বা কি কি পদ্ধতি বা ধাপ অনুসরণ করে আপনার অনলাইন কোর্স করার মাধ্যমে সার্টিফিকেট অর্জন করতে চলেছেন সেটি দেখছি। মডিউল 2 সম্পন্ন করার দুটি পদ্ধতি। এক, আপনি যদি মডিউল 1 করে থাকেন তাহলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। মডিউল 2 বা মডিউল 2 সম্পন্ন করার জন্য আপনি আপনার ড্যাশবোর্ড থেকে নিচে লেখা দেখবেন যে 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, 2.6, 2.7 এবং পরিশেষে কুইজ মডিউল। অর্থাৎ এখানে আপনি 60টি পর্ব শেষ করার পর কোয়েশ্চন উত্তর পর্বতে চলে যাবেন। আমরা প্রথমে 2.1 অপশনটি সেটির উপর ক্লিক করে দিব। সেটি ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে, যেখানে একটু স্ক্রল করে নিচে নামলে দেখবেন একটি ভিডিও দেওয়া রয়েছে। এই পর্বে কি কি আলোচনা করা হয়েছে, আপনি কি কি জানতে চলেছেন বা শিখতে চলেছেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা রয়েছে। সেই সম্পূর্ণ বিষয়টি জানতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। এছাড়া আরেকটি কারণ হলো আপনি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এই কারণেই যে এই পর্ব শেষে বা এই মডিউল শেষে যে প্রশ্নোত্তর পর্ব শুরু হতে যাচ্ছে আপনার জন্য, সেটির উত্তর যদি আপনি সঠিকভাবে দিতে চান বা সেই পর্বে যদি আপনি উত্তীর্ণ হতে চান তাহলে আপনাকে অবশ্যই এই ভিডিওগুলো দেখতে হবে, কারণ সেখানে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো মূলত এই পর্বে আলোচনা। তাই আপনি প্রত্যেকটি পর্বের প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি দেখা হয়ে গেলে আপনি দেখতে পাবেন যে একদম উপরে লেখা রয়েছে 2.1 ডিজিটাল কন্টেন্ট তৈরির প্ল্যাটফর্ম পাওয়ারপয়েন্ট ইন্টারফেস সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা। এর নিচে দেখবেন যেখানে একটি বৃত্তের মধ্যে একটি টিক মার্ক রয়েছে, যেটি অনেকটা অস্পষ্ট। আপনি ভিডিওটি দেখার পর বা এই পর্ব সম্পর্কে জানার পর সেই অস্পষ্ট টিক মার্কটিতে একটি ক্লিক করে দিয়ে সেটিকে স্পষ্ট করে দিবেন এবং দেখবেন যে আপনার ড্যাশবোর্ডে এই 2.1টি সম্পূর্ণ হয়ে গেছে। ঠিক একইভাবে আপনি দ্বিতীয় পর্বে চলে যাবেন, সেটাতে ক্লিক করার পর দেখবেন যে আপনার 2.1 এর বৃত্তটি ভরাট হয়ে গেছে। এরপর আপনি 2.2 এ ক্লিক করবেন। সেটিতে ক্লিক করার পর আপনার সামনে ঠিক 2.1 এর মতোই একই রকম কাজ। আপনাকে ভিডিও দেখতে হবে এবং ভিডিওটি দেখার পর এখানে যে টিক মার্কটি রয়েছে সেটিতে ক্লিক করে দিয়ে এই পর্বটি শেষ করতে হবে। একইভাবে আপনি 2.3, 2.4, 2.5 এগুলো সম্পন্ন করতে পারবেন। আমরা সেগুলো সম্পন্ন করে দিচ্ছি। সেগুলো সম্পূর্ণ করে দেওয়ার পর আপনি একইভাবে ভিডিও দেখবেন এবং প্রত্যেকটি পর্বের যে বিষয়গুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখে নেবেন। দেখে নিয়ে আপনি এই পাশের টিক মার্কটি সম্পন্ন করে দিবেন।
এবং পরবর্তী অপশনে চলে যাবেন ড্যাশবোর্ড থেকে পরবর্তী অপশনে ক্লিক করে করে। আমরা অলরেডি 2.1, 2.2, 2.3, 4 এবং 5 শেষ করেছি। এখন 2.6 সেটিও সম্পূর্ণ করে দিচ্ছি। এরপর আমরা 2.7 এই পর্বটি দেখব। এই পর্বটিতেও আপনি দেখতে পারবেন একটি স্ক্রল করে নিচে বা উপরে নামলে যে এই পর্বটি অসম্পূর্ণ রয়েছে, সেই জন্য আমরা এই পর্বটিতে ক্লিক করে দিয়ে পর্বটি সম্পূর্ণ করে ফেলব। প্রত্যেকটি পর্ব সম্পূর্ণ করার পর আমরা দেখতে পারবো যে আমাদের 2.2 এর প্রত্যেকটি বৃত্ত বা প্রত্যেকটি পর্বের যে বৃত্ত রয়েছে সেগুলো সম্পূর্ণ করা রয়েছে বা ভরাট করা রয়েছে। শুধুমাত্র আরেকটি পর্ব রয়েছে কুইজ মডিউল 2। এই পর্বটি সম্পূর্ণ করে দিলেই আমাদের এই পর্বটি শেষ হয়ে যাবে। সেজন্য আমরা কুইজ মডিউল 2 এ ক্লিক করে দিব। দেওয়ার পর আমাদের সামনে ঠিক এমন একটি পেজ চলে আসবে। এই অপশনটিতে ক্লিক করার আগে আমাদের কাছে বেশ কিছু শর্ত রয়েছে। শর্তগুলো হলো যে আপনি 3 বার সুযোগ পাবেন, প্রত্যেকটি সুযোগের ক্ষেত্রে 5 মিনিট করে সময় পাবেন। সেখানে কেমন প্রশ্নের উত্তর দিলেন তার উপর ভিত্তি করে আপনাকে গ্রেডিং সিস্টেম দেওয়া হবে এবং আপনাকে 10টির মধ্যে 6টি সঠিক উত্তর দিতে হবে। এই শর্তগুলো পূরণ করার জন্য আপনি পরবর্তী অপশনে চলে যেতে পারবেন। এখানে আমরা কুইজ অ্যাটেম্প্ট অপশনটিতে ক্লিক করে স্টার্ট অ্যাটেম্প্ট যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করে দিল। সেটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। এখানে দেখবেন যে ডান দিকে সময় উঠতেছে, অর্থাৎ 5 মিনিটের সময় আপনার ধীরে ধীরে কমে আসছে। এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচে নামে স্লাইডে কাজ করার সময় কোন ধরনের ভিউ অপশন চালু রাখতে হয়, এখানে যেটি সঠিক উত্তর সেটি আপনি দিয়ে দিবেন। সেটি সঠিক উত্তর হলে আপনি টিক মার্ক দিলে সেটি পূরণ হয়ে যাবে। অথবা আপনি যদি মনে করে থাকেন যে আপনি উত্তরটি ভুল অপশনে সিলেক্ট করেছেন, তাহলে আপনি ক্লিয়ার মাই চয়েসে ক্লিক করে আবার নতুন করে যেটি মনে হবে আপনার সঠিক উত্তর 4টির মধ্যে সেটিতে ক্লিক করে দিবেন। দিয়ে আপনি পরবর্তী অপশনে বা নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে চলে যাওয়ার পর আপনি একটু স্ক্রল করে নিচে নামবেন, দেখবেন যে সেখানে আর একটি প্রশ্ন রয়েছে, সেটির উত্তর দিয়ে দিবেন। এভাবে এখানে দেখুন অভ্র সফটওয়্যার ব্যবহার করে বাংলায় যুক্ত খ লিখতে কোন বর্ণগুলো টাইপ করতে হয়, এখানে যেটি সঠিক উত্তর সেটি আপনারা দিয়ে দিবেন। আমি এখানকার সঠিক উত্তরটি দিয়ে দিচ্ছি এবং তারপরে ডান পাশের নিচে যে নেক্সট পেজ অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাচ্ছি। এখানে আরেকটি প্রশ্ন রয়েছে, আন্ডো বাটনটির অবস্থান কোথায়। এইখানে প্রত্যেকটি পর্বের যে সঠিক উত্তর রয়েছে সেগুলোর উত্তর আপনি টিক মার্ক দিয়ে পূরণ করে দিবেন এবং নেক্সট পেজে চলে যাবেন। ঠিক এইভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার পর আপনি পরবর্তী প্রশ্নে চলে যাবেন। আন্ডো বাটনটির অবস্থান কোথায়, এই অপশনটির উত্তর দিয়ে দেওয়ার পর আপনি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। এখানে দেখবেন যে কম্পিউটারে অভ্র ব্যবহার করে বাংলায় মেহেদি লিখতে চাইলে কোনটি বা কোন কিগুলো চাপতে হবে, বাংলাদেশের মানচিত্র থেকে কোন জেলাকে হাইলাইট করতে কোন অ্যানিমেশন ব্যবহার করতে হবে, এখানে যেটি সঠিক উত্তর সেটি আমরা দিয়ে দিচ্ছি। তারপর ফিনিশ অ্যাটেম্প্ট অপশনটিতে ক্লিক করে একটু স্ক্রল করে নিচে নামার পর দেখতে পারবেন যে আপনি যে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন সেগুলো এখানে দেখানো হচ্ছে। 5টি প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। এখান থেকে আপনি যদি এই প্রশ্নগুলোর উত্তর আবার সাজিয়ে গুছিয়ে ঠিকভাবে দিতে চান তাহলে রিটার্ন টু অ্যাটেম্প্ট এই অপশনটিতে ক্লিক করবেন। আর যদি না চান তাহলে সাবমিট অল অ্যান্ড ফিনিশ এই অপশনটিতে ক্লিক করে দিবেন। করে দেওয়ার পর পপ আপ পেজে সাবমিট অ্যান্ড ফিনিশ এই অপশনটিতে ক্লিক করে দেবেন।